অং ওই সমস্ত ধুতি পণ্যওয়ালাদের, ওই সমস্ত গেরুয়া পোশাক পণ্যওয়ালাদেরকে যেতে হবে 3 কিলোমিটার দূরে। সেখানে তারা রাম মন্দির বানিয়েছে। এ মুসলমান, রাম মন্দির বানালো, রাম মন্দির সেদিন উদ্বোধন করবে, সব স্টপ জায়গা জায়গায় হাইলাইট। রাম মন্দির বানালো ঠিক আছে, কিন্তু যেই জায়গাতে বাবরি মসজিদ বানানো আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মসজিদকে এখনো বাকি রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যেই জায়গাতে বাবরি মসজিদ আছে সেখান থেকে 3 কিলোমিটার যেতে হবে অং ওই সমস্ত ধুতি পণ্যওয়ালাদের, ওই সমস্ত গেরুয়া পোশাক পণ্যওয়ালাদেরকে যেতে হবে 3 কিলোমিটার দূরে। সেখানে তারা রাম মন্দির বানিয়েছে। এ মুসলমান, রাম মন্দির বানালো, রাম মন্দির সেদিন উদ্বোধন করবে, সব স্টপ জায়গা জায়গায় হাইলাইট, জায়গা জায়গাতে রেড লাইট করেছে। আজ পর্যন্ত আমার ভাই, ওরাই তো সব প্রধানমন্ত্রী, ওরাই আছে, আপনার পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব ওরাই। তারপরেও রাম মন্দিরকে ঐক্যবদ্ধভাবে রেড লাইট কেন তোমাকে করতে হচ্ছে? তোমরা বানাও না, এত ভয় কিসে? মুসলমান ভয় করে না, আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের আরো সুসংবাদ দিচ্ছি, বাবরি মসজিদ থেকে কিছুটা দূরেই 8 থেকে 9 কিলোমিটার দূরে এমন মসজিদ তৈরি হতে চলেছে। হাইকোর্টের রায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানদের লড়াইয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবরি মসজিদ তো কি মসজিদ, তার থেকে গোটা ভারতবর্ষের জমিনে এমন মসজিদ নাই যে মসজিদ তৈরি হতে চলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এটা ইচ্ছা। আজকে মুসলমান এই খবরগুলো শুনে না, এই খবরগুলো জানে না। ওর চায়ের দোকানে বসে বসে চা টানছে, আর ওদিকে খনে ডলছে আর বিড়ি টানছে, আর বলছে সালা মুসলমানদের মসজিদটাকে ভেঙে চুরমার করে রাম মন্দির বানাইলো। রাম মন্দির বানালো ওদের জায়গাতে বানালো, আল্লাহ পাকের ঘরের জায়গাতে বানাতে পারে নাই, কিয়ামত পর্যন্ত বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করবেন। মসজিদ হলো জান্নাত, জান্নাতের ঘর। যদি জান্নাতের ঘর দেখতে চাও তো মসজিদকে দেখো। বলুন সুবহানাল্লাহ। আমরা প্রত্যেকে, আমাদের কাছে একটাই অস্ত্র আছে, আমাদের কাছে গুলি বারুদ নাই, রাইফেল নাই, আমাদের কাছে কোনো গুলি বারুদ থাকবে না। আমাদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। আল্লাহ নবী বলেছেন, আদ-দুআউ সিলাহুল মুমিন, মুমিনের অস্ত্র হলো দোয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে দোয়া করব। কাবা ঘরকে আবরাহা বাদশা ভাঙতে এসেছিল বড় বড় হাতি বাহিনীকে নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে 30 নম্বর পারা সূরা ফিলে আল্লাহ পাক বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। তুমি ফিলওয়ালাদের অবস্থা দেখো নাই? ফিলওয়ালারা তারা এসেছিল, আবরাহা বাদশা এসেছিল হাতি সমান নিয়ে, আর তারা ভাঙতে এসেছিল। জি, সেই সময়তে আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এই কাবা ঘরের মালিক তুমি আল্লাহ, এই কাবা ঘরকে হেফাজত করবে তুমি আল্লাহ। আমি এখান থেকে সরে যাচ্ছি। সাফা মারওয়া পাহাড়ের উপরে উঠে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। আর আবাবিল পাখি এসে সেই মসজিদকে বিশ্বের প্রথম, বিশ্বের সেরা মসজিদ, সেটা হলো আমাদের কেবলা কাবা বাইতুল্লাহ, আল্লাহ পাক হেফাজত করলেন। আর আবরাহা বাদশা বাহিনীকে পুরো ধূলিসাৎ করে দিয়েছিলেন। এখনো সে আল্লাহ আছে না নাই? জোরসে বলুন, আছে না নেই? আমার ভাই, চিন্তার কোনো কারণ নাই, তবে ওয়াজ নসিহতের মাধ্যমে শেষে আল্লাহর কাছে আমরা দোয়া করবো। জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে এই রহমতের বরকতের মাজলিসে শেষ পর্যন্ত কারা কারা থাকবেন না? হাত তুলেন তো দেখি, কারা কারা থাকবেন না? ও বাবা, সবই তো উল্টো বুঝছে। কি আমি কি বলেছি? কারা কারা থাকবেন না বলেছি। কালিয়াচকের লোক মনে হয় ইংরেজিতে বুঝেন কি এখানকার? না বাংলাতে বুঝেন গো আপনারা, না হাঙ্গরে তুগরে বুঝেন? কোনটা বুঝেন? জোরে বলুন। বাংলা বুঝেন তো? তাহলে আমরা সবাই থাকবো তো ইনশাল্লাহ? হাত তুলে বলুন তো ইনশাল্লাহ। রে বাবা, মানে হাত বের করতে অসুবিধা লাগছে। ঠান্ডা তো কমে গেছে গো। এই ঠান্ডা তো আমরা কিছুই পরে নাই। কি বললেন?
আমি শুধুমাত্র একটা ভিতরেই পড়ে আছি, বাকি তো ঠান্ডা লাগে না। সুজাপুরে বহুত ঠান্ডা, বুঝলেন, বিশাল ঠান্ডা, সারাদিন বের হওয়া যাচ্ছে না। আর আপনাদের এই শাহবাজপুরে এসে মাশাআল্লাহ ঠান্ডাই নেই। আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে যারা হাত উঠালো আর যারা হাত উঠাই নাই তাদের জন্য একটু ওয়াজ হয়ে যাক নাকি? তারা আসলে বুঝতে পারে নাই। প্রথম কথা হলো, এ হাতের মালিক কে? আর জোরে বলুন, হাতের মালিক কে? এই শরীরের মালিক কে? জানের মালিক কে? আল্লাহ যদি হয়ে থাকে, আল্লাহর কোরআন শুনুন, কোরআন শরীফ খুলুন, 22 নম্বর পারা, 23 নম্বর পারাতে শেষ হচ্ছে। ওই সূরাটার নাম, স্টেজের লোক বাদ দিয়ে সামনে সামনে যারা আছেন তারা বলুন তো, 22 পারায় শুরু, 23 পারায় শেষ, ওই সূরাটার নাম কি? ভয়ে ভয়ে বলছে, কি বুঝলেন? সূরা ইয়াসিন। মাদ্রাসার ছাত্র বলতে পারলো, আপনারা বলতে পারলেন না, তার মানে ইয়াসিন পড়েন না। আমার ভাই, মাদ্রাসা আপনারা বানিয়েছেন, এই মাদ্রাসার ছাত্রদের দেখবেন এলাকার গোটা সমস্ত লোক যখন ঘুমিয়ে থাকে, এই মাদ্রাসার ছাত্রদেরকে কি বললেন, মুফতি মুসাব্বর সাহেব দেখবেন সকালবেলায় উঠে, বাবুরা উঠো 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 উঠো। আমার মাদ্রাসাতে 550 ছেলে আছে। কত বললাম? 550। ডুং 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 ডুং। কি বললেন? একবার যাবে আর শিক্ষক বলে দেবে, দ্বিতীয়বার আসবো, যাকে পাবো তাকেই মারবো। কি বুঝলেন? একেবারে উঠে উজু করে, বাচ্চা বাচ্চা ছেলে, মায়াও লাগে। এবার কিন্তু নামাজ তো মাপ নাই। নামাজ মাপ আছে নাকি? না শাহবাজপুরের লোকের জন্য সব নামাজ মাপ? নামাজ মাপ নাই। এবার নামাজ পড়তে দাঁড়িয়ে গেল, কিছু ছেলে ঘুমাচ্ছে, ঘুমিয়ে যাচ্ছে। একটা ছেলে তো ঘুমিয়ে গিয়ে ফজরের নামাজে সেজদাতে ও ঘুমিয়ে পড়েছে। কি বললেন? এবারে একটা হুজুর লাঠি নিয়ে পাছায় মারতে চাই, মারেন না গো, মারেন না গো, বাচ্চা ছেলে গো, ঘুমিয়ে পড়েছে। ঘুম থেকে ওঠানো হলো। এবার সূরা ইয়াসিন পড়তে শুরু হয়েছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম পড়া চলছে। সুবহানাল্লাহ, ইয়াসিন হয়ে গেল। বাচ্চারা হাত তুলে দোয়া করছে, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করো, মাদ্রাসার ছাত্রদের কবুল করো, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষীদের কবুল করো, মাদ্রাসার দাতাদের কবুল করো। প্রতিদিন মাদ্রাসাতে দোয়া হয়, জেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসা বানিয়ে লাভ আছে না লস আছে? জেরে বলুন, লাভ আছে। আমার ভাই, আমি আপনাদেরকে বলি, ওই সূরা ইয়াসিনে লেখা আছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ পাক মানুষের জবানটা বন্ধ করে দেবে, তার হাত কথা বলবে আল্লাহর কাছে। আল্লাহ, শাহবাজপুর মাদ্রাসা তালিমুল কোরআন মাদ্রাসায় জলসা হচ্ছিল, মাওলানা সাহেবরা ওয়াজ করার সময়তে মানুষকে হাত উঠাইতে বলেছিল, আল্লাহ তোমার কালামকে শোনার জন্য, তোমার নবীর হাদিস শোনার জন্য। হাত যখন সাক্ষ্য দিয়ে দেবে, আল্লাহ পাক বলবেন আমি জানতাম তুমি সাক্ষ্য দেবে। আল্লাহ পাক বলবে দেরি করব না, এ আমার ফেরেশতারা তাকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। আর আল্লাহ দেওয়া জান থেকে, এই শরীর থেকে যখন হাত উঠাবেন, প্যারালাইসিস হয় না? হয় না? জেরে বলুন। এই আপনাদের শাহবাজপুরে কেউ প্যারালাইসিস হয় না? হয় না? হয়। কখন হয়ে যাবে ঠিক ঠিকানা নেই। আল্লাহ পাকের দেওয়া জান থেকে এই হাতটা যখন উঠাবেন, আজকের তারিখে আল্লাহর উপরে ভরসা করে, বিশ্বাস করে হাত উঠিয়ে যদি দিতে পারেন, ইনশাআল্লাহ এই হাত কোনোদিন প্যারালাইসিস হবে না। কারণ আল্লাহ শুকর আদায় করেছেন রহমতের মজলিসে বসে। নাম্বার 2 হলো 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা ইনফিতার। আল্লাহ পাক বলেন, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার আমার কাছে দুটো ফেরেশতা আছে, কেরামান কাতিবিন। রাতের অন্ধকারে, দিনের উজালাতে যা কিছু করেছেন, আল্লাহ পাক এর ফেরেশতা মুনকার নাকির লিখতে আছেন। ভালো করছেন তাও লিখতে আছেন, খারাপ করছেন তাও লিখতে আছেন। আমরা রহমতের মজলিসে বসে যখন ওয়াজ শুনছি, এই ফেরেশতারা বড় খুশি হয়ে লিখতেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো, যেই জমিনে বসে আছেন, এই জমিন একদিন আপনার আমার ঘর হবে না? হবে না? জোরে বলুন। হবে না? হবে না? জোরে বলুন। এই জমিন একদিন ঘর হয়ে যাবে। আপনাদের শাহবাজপুরের কবরস্থানটা কোন দিকে?
যারা বলে এইদিকে না এদিকে, এইদিকে। আচ্ছা, কবরস্থান, ওই কবরস্থানে আমি নাম রেখেছি নীরবনগর। কত হিরো শুয়ে গেল, কত ভালো মানুষ শুয়ে গেল, কত হাজি সাহেব শুয়ে পড়লো, কত মাস্টার শুয়ে পড়লো, কত ডাক্তার শুয়ে পড়লো। একদিন ওই কবর আমাদেরকে নিয়ে যাবে না, যাবে না? জোরে বলুন, নিয়ে যাবে। এই মাটি কাল কিয়ামতের দিনে বলে, আল্লাহ খড়ের উপরে বসে 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 আল্লাহ তোমার কালামকে শোনার জন্য, তোমার রাসূলের হাদিসকে শোনার জন্য এত ঠান্ডাকে অপেক্ষা করে তারা নরম বিছানাকে ছেড়ে এসে তোমাকে খুশি করার জন্য বসেছিল। এই মাটি যখন সাক্ষ্য দিয়ে দিবে, আল্লাহ বলবে জান্নাত দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে একবার হাত উঠিয়ে বলি ইনশাআল্লাহ। আল্লাহ প্রত্যেকের হাতকে তুমি কবুল করো। জোরে বলুন আমিন, জোরে বলুন আমিন। তাহলে 1 ঘন্টা শুনবেন না 1.5 ঘন্টা শুনবেন? জোরে বলুন, 1 ঘন্টা না 1.5 ঘন্টা? আমি আপনাদের প্রথমেই বলি, কিছু আলিম এলাকায় আসছে, তারা সমাজের বুকে ফিতনা ফাসাদ ফেলতে আসছে। আহলে হাদিসকে আর কে ফুরফুরাকে, কে দেওবন্দিকে, কে কাটরাকে, আর কে কবর পূজারি, কে এই পূজারি। আমার ভাই, কোরআন ও হাদিসের কথা যদি বলা যায় সারা রাত্রি বলেও শেষ হবে না। এমন কিছু বক্তার নাকি ডেট পাওয়া যায় না। আমি আপনাদেরকে বলি, তাদের ডেট পাই না। কি বললেন? 20,000 টাকা দিব মৌলভী সাহেব। বলে 20,000 হবে না, 50,000 টাকা লাগবে। কালিয়াচক থেকে ফোন করেছেন তো? হ্যাঁ, 50,000 টাকা লাগবে। এরা বলছে যে ভাইরাল বক্তা গো। কি বললেন? ভাইরাল বক্তা, একে নিয়ে আসলে লোক হবে। সালা কমিটির লোক কাল কিয়ামতের দিনে না বিপদে পড়ে যাবে। কি বললেন? কমিটির লোক বড় বিপদে পড়বে। এরা সমাজের টাকাকে উঠিয়ে বলে এই বক্তাকে নিয়ে আসো, ভাইরাল বক্তা। আর সে নিয়ে এসে কি করছে? এসে বলছে ফুরফুরা খারাপ, সালা দেওবন্দি খারাপ গো, আহলে হাদিস খারাপ। এই সমস্ত বক্তব্য তুমি পার্সোনাল বুঝাও, তাকে স্টেজে বুঝিয়ে তুমি এর সাথে ওর সাথে মারপিট করে তুমি 50,000 টাকা গুটি পাটি যা পারে করুক, আমি এবার চললাম। এর কোন কিছু বক্তা আছে না নাই? গতকালকে আমি মালদাতে আমার গাড়ি নিয়ে গেলাম সার্ভিসিং করাতে। আমি নিজে যাই সার্ভিসিং করাতে। ওখানকার লোক আমাকে, ও হিন্দু হলেও বড় সম্মান করে, সম্মানের সাথে বসে আমার টাগে করে দিচ্ছি। তো বলে করে দিল। একজন, আমি বসে আছি চুপচাপ এইভাবে বসে আছি, একটা লোক এসে বলছে, হুজুর একটা কথা বলবো, কিছু মনে করবেন না, আপনাকে যেন কোথাও দেখেছি। আর ও কিন্তু মোবাইলটা এরকম এরকম করছে, বুঝলেন? আমি বলছি এরকম করছে কেন? মোবাইলটা এরকম করছে। আবার আমাকে বলছে আপনাকে কোথাও দেখেছি। কিছুক্ষণ পরে বলছে, হুজুর এটা আপনি মোবাইলে? হ্যাঁ এই তো, আমি তো। যে আপনার জলসা মোটামুটি আমার খুব ভালো লাগে। কেন? কিসের জন্য? বলে আর বলেন না, কিছু মৌলবি আছে তারা সমাজের বুকে ফিতনা ফাসাদে আসছে, আর তারা ভাইরাল হওয়ার জন্য এই ফুরফুরায় কাটরায় এসে হাবিজাবি বলে চলে যাচ্ছে। আল্লাহু আকবার। কেউ গালি দিচ্ছে, ওকে গালি দিচ্ছে, ওর গাড়িতে বম মারছে, ওকে এই করছে। বলছে বিশাল ভাইরাল বক্তা গো, নাহলে বম মারবে কেন? আল্লাহর কসম করে বলি, আমি ভাইরাল হওয়ার কোনো চেষ্টা করি নাই। ভাইরাল এমনি আলহামদুলিল্লাহ 250 নাইট জলসা করি গোটা বছরে। কত নাইট বললাম? জেরে বলুন। 250 নাইট জলসা করি অটোমেটিক। আমার অত মিডিয়ারও প্রয়োজন পড়ে না। মিডিয়া ভাইরা এসেছেন এখানে, তারা ফেমাস। কি বললেন? বক্তা আসে। আমি আপনাদেরকে বলি, যারা ওই সমস্ত ফিতনা ফাসাদ করতে আসবে, সেই লোকটা আমাকে বলল, মাওলানা সাহেব এই বক্তাটাকে চিনেন? বলে চিনি তো। বলে এই বক্তাটাকে চিনেন? বলে আপনার কিছু মতামত? বলে আমার কিছু মতামত আমি বলতে পারবো না। কারণ আমি বলবো না, কারণ আমি কোনো মানুষের বিরুদ্ধে আমি কথা বলতে চাই না। কারণ আমি বলছি আল গিবাদু আসাদ্দু মিনাল কাতল, মানুষকে কতল করে দেওয়া তার থেকে বড় পাপ হলো মানুষের গীবত করা। আল্লাহ নবী বলেছেন আল গিবাদু আসাদ্দু মিনাজ জিনা, জিনা করলো, জিনা করার থেকেও বড় পাপ মানুষের গীবত করা, চুগলি করা। আর আমি স্টেজে উঠে নবীর মেম্বারে বসে একবার এর কথা ওর কথা, ও মাযহাব এ মাযহাব বলে আমি ভাইরাল হয়ে 50,000 টাকা পকেটে নিয়ে চলে গেলাম। এ ভাই, এটা কি গীবত হলো না? জি। তাহলে আপনারা এই গীবতওয়ালা মৌলবীদেরকে কেন নিয়ে আসেন? কি বলেন? আমি কি খারাপ কথা বলছি? এই ধরে খারাপ কথা বলছি?